হাই, আমি এসআর রোমানা। আজকে আমি যে চাইনিজ মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি তার নাম মিন অ্যান্ড ম্যাক্স। মুভিটির মাঝে কমেডি আছে, রোমান্স আছে, ইমোশন আছে, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা ভালোবাসার গল্প আছে। সব মিলিয়ে ফুল অন একটা প্যাকেজ আর কি। তাই চলুন কাহিনীবাজি না করে মুভির কিছু ঝলক দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। 你很熟练。 মুভির শুরুতে আমরা এই মুভির হিরোইনকে দেখি, তার নাম জোয়ামিন। জোয়ার সঙ্গে মিন রাখার কারণ হলো সে একটু শর্ট হাইটের আর কি। মিন বলে, এতক্ষণ তো আমার শর্ট হাইট নিয়ে খুব মজা নিলেন, এবার আমার একটা ভয়ানক অভিজ্ঞতা সম্পর্কে শুনুন। কলেজে নতুন হলেও আমি একজন শীর্ষস্থানীয় ছাত্রী এবং সব কিছুতেই পারদর্শী। আবার আমি টানা 4টি ক্যারাটে চ্যাম্পিয়নশিপ জিতেছি। মিন অনলাইনের মাধ্যমে ইউএসএ থাকা একটা ছেলের সঙ্গে চ্যাটিং এ কথা বলে। আর হ্যাঁ, মিন ছেলেটাকে অনেক ভালোবাসে। ছেলেটার নাম হচ্ছে রেবিট। তো মিন তার দুই বান্ধবীর সঙ্গে একটি হোস্টেলে থাকে। এর নাম হচ্ছে ইফান আর এ হচ্ছে মিস ব্ল্যাকো। এদের ফুল টাইম জব হচ্ছে রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকা। অপরদিকে জোয়ামিন পড়াশোনার পাশাপাশি একটি ক্যাফেতে পার্ট টাইম জব করে। আর এই ক্যাফেতেই মুভির হিরো জ্যাকের সঙ্গে মিনের পরিচয় হয়। ক্যাফেতে জ্যাক লুকিয়ে লুকিয়ে মিনের কিছু ফটো তোলে, কিন্তু মিন এটা দেখে জ্যাকের ক্যামেরা থেকে তার ফটোগুলো ডিলিট করে দেয় এবং রাগ করে জ্যাকের গায়ে কফি ছুঁড়ে মারে। মুভিটাতে মিন যতটাই শর্ট হাইটের ছিল, জ্যাক ততটাই দ্বিগুণ লং হাইটের ছিল। তো চলুন এবার একটু জ্যাকের সম্পর্কে জানা যাক। জ্যাক অনেক হ্যান্ডসাম হয়, কলেজের প্রতিটা মেয়েই তার প্রতি ক্রাশ খেয়ে আছে। আর ফটোগ্রাফি যেহেতু তার ভালো লাগে, তাই কলেজের পাশেই একটি স্টুডিও খুলে সেখানে সুন্দরী মেয়েদের ফটোশুট করে। এটা হচ্ছে জ্যাকের বেস্ট ফ্রেন্ড লিওন। সানি লিওন না, শুধু লিওন। তো লিওন সব কাজে জ্যাককে সাহায্য করে। পরের সিনে জ্যাক আর মিনের কলেজ লাইব্রেরিতে দেখা হয়। সেখানে জ্যাক আবার লুকিয়ে লুকিয়ে মিনের ফটো তুলতে থাকে। আসলে মিনের সঙ্গে প্রথম দেখাতেই জ্যাক মিনের প্রেমে পড়ে গেছে। এমনকি তার ফটোশুটের মডেল হিসেবে সে মনে মনে মিনকেই সিলেক্ট করেছে। কিন্তু মিন যেহেতু জ্যাককে মোটেও সহ্য করতে পারে না, তাই জ্যাক মিনের সঙ্গে একটু ফ্রেন্ডলি হওয়ার জন্য মিনকে সাহায্য করতে আসে। কিন্তু অ্যাক্সিডেন্টলি মিন পড়ে যেতে বলে জ্যাক তাকে ধরতে গিয়ে উল্টো আরো আকাম করে বসে। জ্যাক বলে, সরি আমার ভুল হয়েছে। মিন বলে, কোনো সমস্যা নেই, আমি শোধ করে দিচ্ছি। জ্যাকের অবস্থা তো পুরো খারাপ হয়ে যায়, কিন্তু এত কিছুর পরেও জ্যাক মিনের পিছু ছাড়ে না। সে বাসায় এসে লিওনের সাহায্য নিয়ে মিনের সব তথ্য সংগ্রহ করলে জ্যাক জানতে পারে মিন একজন ক্যারাটে চ্যাম্পিয়ন। এরপর সিন চলে আসে পরের দিন কলেজে। মিন কলেজে এসে দেখে তাদের ক্যারাটে প্র্যাকটিস করার জায়গাতে জ্যাক তার দলবল নিয়ে বাস্কেটবল খেলতেছে। মনটা তাইলে কি কয়। এমন সময় বাস্কেটবলটি মিনের কাছে আসলে মিন বলটি ধরে তাদেরকে বেরিয়ে যেতে বলে, কিন্তু জ্যাকও তো ছাড়ার পাত্র নয়। তাই সে বলে, আমাকে বাস্কেটবল খেলায় যদি হারাতে পারো তবেই মাঠ ছেড়ে দেবো। এদিকে মিন তো বাস্কেটবল খেলা পারে না, কিন্তু তারপরেও সে ওভার কনফিডেন্সের ঠেলায় মাঠে নেমে পড়ে। এমন সময় তাদের বন্ধুরা তাদের ফটো তুলে ট্রোল করে সোশ্যাল মিডিয়াতে দিলে তারা দুজনে এই কলেজে মিন অ্যান্ড ম্যাক্স কাপল নামে ভাইরাল হয়। তো যাই হোক, কম্পিটিশন শুরু হয়ে যায়। প্রথম দিকে জ্যাক কয়েক পয়েন্টে এগিয়ে গেলে মিন বুদ্ধি খাটিয়ে জ্যাকের খেলার প্রতি ফোকাস নষ্ট করার জন্য কাহিনীবাজি শুরু করে ও সাথে বাদর নাচ দেখাতে থাকে। ব্যাস, কাজ হয়ে যায়। জ্যাকের মনোযোগ নষ্ট হয়, জ্যাক আর আগের মতো খেলতে পারে না, যার কারণে শেষমেশ ম্যাচটি সমান সমান পয়েন্টে এসে ড্র হয়। ব্যাস, এই খুশিতে মিনের নাচটা একবার দেখুন। তো বাস্কেটবলও তো সমাধান বের হলো না, তাই এবার ক্যারাটে কম্পিটিশন শুরু হয়। মিন তো এটাতে পারদর্শী, তাই সম্মান প্রদর্শনীতেই জ্যাকের নাক ফাটিয়ে দেয়। এরপর মিন সেই একটা ভাব নিয়ে মনে মনে বলে, বেটা এবার দেখ তোর কি করি। তো খেলা শুরু হয়। মিন ক্যারাটে চ্যাম্পিয়ন হওয়ার কারণে সে এক নিমিষেই জ্যাককে মেরে মুড়ে পুরো একদম কুপকাত করে দেয় এবং খুশির ঠেলায় একটা ঝাঁকানাকা ডান্সও দেয়। চলে আসে ক্লাসরুমে। ম্যাডাম এদিকে নাম প্রেজেন্ট করতেছে আর ব্ল্যাকো ওদিকে সাজুগুজু করতেছে। হঠাৎ ব্ল্যাকোর নাম ডাকলে সে তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে দুই ভ্রু এক করে ফেলে। ব্ল্যাকোর এমন কাণ্ড দেখে ক্লাসের সবাই হাসতে শুরু করে। ম্যাডাম বলে, অনেক সুন্দর হয়েছে, বসো। পরের সিনে দেখি লিওন খুব মনোযোগ দিয়ে মিনের বান্ধবী ব্ল্যাকোর ফটো দেখতেছে আর এভাবে আপেলে একটা করে কামড় দিচ্ছে। আসলে লিওন ব্ল্যাকোকে হেভি পছন্দ করে, বাট পারফেক্ট জায়গা এবং সময়ের অভাবে এখনো প্রপোজ করতে পারেনি। কিন্তু এদিকে ব্ল্যাকো আবার
জ্যাককে পছন্দ করে। ব্ল্যাকও যে জ্যাককে পছন্দ করে এটা লিওন জানে না। তো এদিকে জ্যাক সবার সামনে মিনের হাতে মার খেয়েছে, তাই সেটার কিভাবে প্রতিশোধ নিবে ভাবতেছে। হঠাৎ জ্যাকের মাথায় চক্ষম একটা আইডিয়া আসে। আইডিয়াটা কি সেটা একটু পরেই বুঝতে পারবেন। সিন চলে আসে ক্যান্টিনে। মিন লাঞ্চ করছিল, হঠাৎ কারো প্লেট পড়ে যাওয়ার আওয়াজ শুনে মিন পিছন ফিরে তাকাই। আমরা দেখি জ্যাক হাতে প্লাস্টার লাগিয়ে এমন ভাব করতেছে যেন মিনের মার খেয়ে তার হাত ভেঙে গেছে। এটা দেখে মিনের মনটা নরম হয় ও জ্যাককে সাহায্য করতে শুরু করে। জ্যাক তখন লিওনকে ইশারা দিয়ে বলে কাজ হয়ে গেছে। এরপর জ্যাক নতুন করে খাবার এনে মিনের টেবিলেই বসে এবং হাত দিয়ে খাবার তুলে খেতে না পারার ভান করে। এটা দেখে প্রথমে মিন জ্যাককে তুলে খাওয়াতে না চাইলেও একটু পরে মিন ভাবে জ্যাকের এমন অবস্থা তো তার জন্যই হয়েছে, তাই রাগ করে হলেও সে জ্যাককে খাইয়ে দিতে শুরু করে। এমন সময় ব্ল্যাকও সেখানে এসে মিন আর জ্যাককে এই অবস্থায় দেখে খেপে গিয়ে মিনের কাছে যেতে লাগলে দুম করে লিওন এসে ব্ল্যাককে এভাবে পাঞ্জা করে নিয়ে যায়। খাওয়া শেষে ক্যান্টিন থেকে বের হয়ে শুরু হয় জ্যাকের নতুন নাটক। সে মিনের সামনে বাইক চালাতে না পারার অভিনয় করতে শুরু করে। এটা দেখে মিন বুঝে যায় এখন কি হতে যাচ্ছে, তাই সে তার সাইকেল নিয়ে পালাতে লাগে, কিন্তু কাজ হয় না। আমরা দেখি জ্যাক তার বিশাল শরীর নিয়ে মিনের সাইকেলের পিছনে বসে আছে আর মিন হাঁফাতে হাঁফাতে তাকে টেনে নিয়ে যাচ্ছে। এমন সময় রাস্তার মাঝে রুহি নামের একটি মেয়ে তাদেরকে এভাবে দেখে প্রচন্ড রেগে যায়, কারণ রুহিও জ্যাককে পছন্দ করে। তাই সে মিনের উপরে হিংসে করে অ্যাক্সিডেন্টের ভয় দেখিয়ে তাদেরকে ফেলে দেয়, কিন্তু এতেও তার গায়ের জ্বালা মেটে না। তাই পরের দিন রুহি কলেজে তার দলবল নিয়ে এসে মিন ও তার দুই বান্ধবীর সামনে দাঁড়িয়ে পড়ে। এরপর সে মিনকে জ্যাকের সঙ্গে মিশতে নিষেধ করে আর বলে জ্যাক শুধু আমার, তুই ওর থেকে দূরে থাকবি। ব্যাস, এটা শুনতেই ব্ল্যাকর রাগ উঠে যায় আর পিছন থেকে বড় একটা শশা বের করে এদেরকে মারতে যায়। বাট আমরা দেখি ব্ল্যাকর সাহস ওই পর্যন্তই, মানে সে শুধু শশা দেখিয়েই যাচ্ছে বাট মারার সাহস পাচ্ছে না। এটা দেখে মিন শশাটা কেড়ে নিয়েই থ্যাপ মানে মেরে দিয়েছে। ব্যাস, এবার দুই দলে লঙ্কা কাণ্ড লেগে যায়। এদের মারামারিগুলো অনেক ফানি ছিল, তাই আপনাদেরকেও একটু দেখাচ্ছি। তো এই মারামারির মাঝে রুহি একটি লাঠি নিয়ে মিনকে মারতে যাচ্ছে, ঠিক তখনই জ্যাক এসে মিনকে বাঁচাতে তার ভাঙ্গা হাতটি সেই লাঠির সামনে এগিয়ে দেয়। তারপর যা হয় তা তো দেখতেই পাচ্ছেন। ব্যাস, মিন এবার বুঝে যায় জ্যাক তাহলে তার সামনে হাত ভাঙ্গার নাটক করে তাকে বোকা বানিয়েছে। ব্যাস, এটা বুঝতে পেরে রাগ করে এবার জ্যাককে কষিয়ে একটা লাথি দিয়ে দেয়। তো পরের সিনে দেখি মিন জ্যাকের সঙ্গেই কেন জানি লং ড্রাইভে বেরিয়েছে। জ্যাকের সাথে মিন অনেক খুনসুটি করতেছে, কিন্তু হঠাৎ তাদের গাড়ির সামনে একটা খরগোশ চলে আসে আর তারা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা সমুদ্রে গিয়ে পড়তে থাকে। মিন তখন ঘুমের মধ্যে থেকেই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে উঠলে আমরা বুঝতে পারি এটা মিনের একটা দুঃস্বপ্ন ছিল। তবে এই স্বপ্নটা দেখার পিছনে একটা কাহিনী আছে যা পরে গিয়ে বুঝতে পারবেন। তো যাই হোক, এরপর মিন ঘড়িতে দেখে অলরেডি তার কলেজের সময় হয়ে গেছে। তাই মিন তাড়াহুড়ো করে রেডি হয়ে সাইকেল নিয়ে কলেজের দিকে রওনা দেয়, কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তাই ঝাড়ি খাওয়ার ভয়ে চুপি চুপি এভাবে জানালা দিয়েই ভিতরে প্রবেশ করে এবং অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে সিটে এসে বসে। এরপর মিন সিটে বসে রিল্যাক্স মুডে গা চাড়া দিতেই লক্ষ্য করে সে জ্যাককে ঘুষি মেরে দিয়েছে। ব্যাস, জ্যাকও তখন এই সুযোগটা আর হাতছাড়া করে না। সে মিনের সামনে তার নাক ফাটার অভিনয় করে আর বলে আজকে আমার জন্মদিন, তাই তোমাকে আমার সঙ্গে আমার জন্মদিন উদযাপন করতে হবে। কিন্তু মিন তার কথায় কোনো পাত্তা দেয় না। তখন জ্যাক বলে তুমি শুধু আজকের পুরো দিনটা আমার সঙ্গে কাটাও, তারপর তুমি চাইলে আমি তোমাকে আর জ্বালাতন করব না। বাট তাতেও মিন রাজি না হলে জ্যাক একটি প্ল্যান করে এবং সোজা ম্যাডামের কাছে এসে বলে ম্যাম, মিন আমাকে মেরে আমার হাত পা ভেঙে দিয়েছে, তাই আমি তার নামে মামলা করার জন্য তাকে থানায় নিয়ে যেতে চাই। তো ম্যাম আবার জ্যাকের বাস্কেটবল খেলার অনেক বড় ভক্ত, তাই আর কোনো কিছু না ভেবে পারমিশন দিয়ে দেয়। এরপর জ্যাক গাড়িতে করে মিনকে তার পছন্দের একটি পার্কে নিয়ে আসে। এরপর তারা যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটায় তার কিছু ঝলক আপনাদেরকে দেখায়। জ্যাক তার বার্থডে উপলক্ষে খুশি হয়ে মিনকে কিছু শপিং করায়, কিন্তু বিল পেমেন্ট করতে এসে দেখে তার ক্রেডিট কার্ডে কোনো টাকা নেই। কাম সারছে, মনে হয় ইজ্জতের ফালুদা হতে চলেছে। আর হ্যাঁ, সেটাই হয়, শেষমেশ মিনকেই পেমেন্টটা করতে হয়। সন্ধ্যাবেলা দুজনে একটা রেস্টুরেন্টে ডিনার করতে আসলে খেতে খেতে হঠাৎ জ্যাক মিনকে বলে আজকে আমার বার্থডে উপলক্ষে চলো দুজনে একটু ডান্স করি। মিন বলে আমি নাচতে পারি না। জ্যাক বলে সমস্যা নেই, আমি শিখিয়ে দিচ্ছি, তুমি আমাকে ফলো করো। ব্যাস, এরপর শুরু হয়ে যায় তাদের দুজনের পাগলা ডান্স।
ডিনার শেষে বাসায় ফেরার সময় জ্যাকের বাবা জ্যাককে ফোন করে দেখা করতে বললে জ্যাক মিনকে সাথে নিয়েই সোজা তার বাবার সঙ্গে দেখা করতে আসলে আমরা দেখি জ্যাকের বাবা জ্যাককে অনেক বকাঝকা করতেছে, কারণ জ্যাক অনেক ধনী পরিবারের ছেলে, তাই তার বাবা চায় জ্যাক তাদের বিজনেসে জয়েন করুক। কিন্তু জ্যাকের স্বপ্ন ফটোগ্রাফার হওয়ার, তাই সে ফটোগ্রাফি নিয়েই সারাক্ষণ পড়ে থাকে। এটার কারণেই তার বাবা রেগে গিয়ে তার সমস্ত ক্রেডিট কার্ড ব্লক করে দিয়েছে। এদিকে গেটের বাহিরে থেকে মিন, জ্যাক ও তার বাবার ঝগড়া শুনতে পারছিল। ঝগড়ার একটা পর্যায়ে জ্যাক রাগ করে তার বাবাকে বলে, আমি ফটোগ্রাফি করতে চাই, এর জন্য যদি আমাকে ফ্যামিলি ছাড়তে হয় তো আমি তাই করব। এই বলে জ্যাক বাহিরে আসলে দুজনেই একটি সিঁড়ির উপরে গিয়ে বসে। তখন জ্যাকের মন খারাপ দেখে মিন ফাইনালি এবার একটু ভালোভাবে জ্যাককে জন্মদিনের উইশ করে। কিন্তু জ্যাক মিনের এই সুযোগটা আর হাতছাড়া না করে এই সুযোগেই মিনকে সে প্রপোজ করে। কিন্তু মিন এটাতে রাগ করেও সেখান থেকে চলে যেতে ধরে। জ্যাক তখন মিনের হাতটা ধরে বলে, মিন আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই প্লিজ আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করো। মিন বলে, আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে আর সে ইউএসএ তে থাকে। এটা শুনে জ্যাক বলে, অনলাইনে কেউ কিভাবে বছরের পর বছর রিলেশনে থাকতে পারে? যদি তাই হয় তাহলে আমি ওই ছেলের সঙ্গে কম্পিটিশন করতে চাই, আর যে কম্পিটিশনে জিতবে সেই তোমাকে জিতে নেবে। কিন্তু মিন জ্যাকের এমন বোকা বোকা কথার কোনো গুরুত্ব দেয় না। তখন জ্যাক জোরাজুরি করতে লাগলে মিন সময় দেখিয়ে বলে, অলরেডি 12টা পার হয়ে গিয়েছে, তোমার আবদার করা একদিনের সময় শেষ। এই বলে মিন জ্যাককে তার পিছনে আসতে নিষেধ করে সেখান থেকে চলে যায়। মিন হোস্টেলে ফিরে এসব ঘটনা ইফান ও ব্লাকোকে জানালে ইফান বলে, মনে হচ্ছে জ্যাক সত্যি সত্যিই তোর প্রেমে পড়েছে। এটা শুনতেই ব্লাকো শশা পেটে ঢুকিয়ে দিয়ে সুইসাইড করার নটঙ্কি করে এবং মিনকে মারতে মারতে বলে, কুত্তি তুই ওর সাথে ঘুরতে গেছিলি কেন? এরপর ইফান ও ব্লাকি দুজনে মিলে মিনের ব্রেন ওয়াশ করতে শুরু করে। ইফান মিনকে বলে, দেখ তোর হাইট আর জ্যাকের হাইট তো কোনোভাবেই যায় না, তুই 1 তলা বাসা, তো জ্যাক 5 তলা বিল্ডিং, তোদের যদি বিয়ে হয় তাহলে অনেক সমস্যা হবে। তার মাঝে উল্লেখযোগ্য 5টি সমস্যা বলি। নাম্বার 1, যদি তুই জ্যাকের সাথে সেলফি তুলিস তো দুজনে কখনো এক ফ্রেমে ধরবে না। নাম্বার 2, তুই কষ্ট পেলে কখনো ওর কাঁধে মাথা রেখে কাঁদতে পারবি না। নাম্বার 3, কিস করতে গেলে মই ছাড়া ওর ঠোঁটের নাগাল পাবি না। নাম্বার 4, ওর সাথে হাঁটতে বের হলে সে তো নর্মালি হাঁটবে, বাট তুই ওর সাথ ধরতে গেলে তোকে দৌড়াতে হবে। নাম্বার 5, টেক্সট করার সময় সে তোর উপরে উঠলে তোর মনে হবে তুই বুলডোজারের নিচে চাপা পড়েছিস, আর তুই উপরে উঠলে মনে হবে তুই বান্দরবন পাহাড়ে বসবাস করছিস। তো দুজনে মিনকে এসব ভয়টয় দেখিয়ে চলে যায় আর সিন চলে আসে পরের দিন কলেজে। ক্লাস চলাকালীন সময় জ্যাক কাগজে লিখে মিনকে আবার তার ফটোগ্রাফির মডেল হতে বলে। বারবার দেওয়াতে মিন বিরক্ত হয়ে কাগজে লিখে দেয়, ওকে রাজি হব, তবে একটা শর্তে। পরের সিনে দেখি মিন জ্যাককে মেয়েদের হিল কাপড় পরিয়ে একদম মেয়ে সাজিয়ে একটা কসমেটিক্স দোকানে এনেছে, আর শর্তটা হলো জ্যাককে এই অবস্থায় এখান থেকে কিছু চুরি করে পালাতে হবে। তো জ্যাক সেই অনুযায়ী কিছু একটা চুরি করে পালাতে লাগলে উল্টো মিন আরো চিল্লিয়ে দোকানদারকে ডাক দেয়। ব্যাস শুরু হয়ে যায় দৌড় প্রতিযোগিতা। ধরানি খেয়ে দুজনেই একটা জায়গায় এসে লুকিয়ে পড়লে মিন শর্ট হওয়ার কারণে সেখানে ভালোভাবেই সেট খায়, বাট জ্যাক লম্বা হওয়ার কারণে ভালোভাবে সেট হইতে পারে না। তাই জ্যাক এভাবে দাঁড়িয়ে থাকলে এটা দেখে মিন মজা নিতে থাকে। তো জ্যাক যেহেতু মিনের দেওয়া শর্তটা পূরণ করতে পেরেছে, তাই চুক্তি মতো মিন জ্যাকের ফটো মডেল হতে বাধ্য হয়। তবে এই ফটোশুট করতে করতে অটোমেটিকলি দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে ওঠে। তার কিছুদিন পর জ্যাক বাস্কেটবল খেলতেছে আর মিন ও ব্লাকো সহ সবাই জ্যাকের খেলা দেখতেছে। জ্যাকের ভালো পারফরমেন্স দেখে তো ব্লাকো মহা খুশি। তো খেলায় জ্যাক জিতে গেলে সে খুশির ঠেলায় দুম করে মিনকে ঘাড়ে তুলে আনন্দ করতে শুরু করে। এই গেল ব্লাকোর কলিজা তো সাদা হয়ে গেল। তাই ব্লাকো আর এক মুহূর্তও দেরি না করে সেখান থেকে চলে যায়। পরের দিন দেখি মিন ও জ্যাক ডিনার করতে একটা রেস্টুরেন্টে এসেছে। তো তারা ডিনার করতে করতে দুষ্টু মিষ্টি দুষ্টামি করতেছে। ঠিক এমন সময়ই আবার ব্লাকো সেখানে আসে ও দুজনকে এভাবে দেখে ফেলে। গেল বেচারির গতকালের ঘাটা এখনো শুকায়নি, তার উপর আবার ফুসকা পড়লো। তো সিন চলে আসে রাতে। সারাদিন ঘুরে ফিরে রাতে বাসায় এসে মিন তার ইউএসএ থাকা বয়ফ্রেন্ডকে মেসেজ করে, কেমন আছো? বয়ফ্রেন্ড বলে, অনেক দিন হয়ে গেল, তুমি দেখি আমাকে আর মেসেজ করো না। মিন বলে, আমি কেন জানি আমাদের সম্পর্কটা নিয়ে কনফিউশনে আছি, মনে হচ্ছে আমি প্রেমে পড়েছি, আর সেটা অন্য কারো। তো মিন এদিকে তার বয়ফ্রেন্ডকে মেসেজ করছে, এমন সময় ব্লাকও কিছু ড্রিঙ্কস বাসায় নিয়ে এসে লাগাতার খেতে শুরু করে। এটা দেখে মিন তাকে আটকানোর চেষ্টা করলে ব্লাকও আর রাগ সামলাতে না পেরে রাগ করে মিনকে বলেই ফেলে, আমি জ্যাককে ভালোবাসি, কিন্তু তুই কেন আমার জ্যাককে আমার থেকে কেড়ে নিচ্ছিস? তোর তো বয়ফ্রেন্ড আছেই। এটা শুনে মিন রাগ করে বলে, তুই জ্যাককে ভালোবাসিস তো সেটা তাকে গিয়ে বল, আমার সাথে কেন এমন করছিস? এভাবে গোপনে মিস না করে তাকে গিয়ে সেটা জানা। এই বলে রাগ করে মিনও বোতল নিয়ে খেতে শুরু করে।
এমন সময় ইফানও সেখানে আসলে লাল পানির গন্ধ পেয়ে কিছু বলতে ধরতেই ব্লাকো রাগ করে রুম ছেড়ে দিয়ে চলে যায়। আর এদিকে মিন ড্রিঙ্ক করতে থাকে আর কষ্টে অঝরে কাঁদতে থাকে। চলে আসে একটি পাবে। এখানে দেখি জ্যাক ও লিওন ড্রিঙ্ক করতে এসেছে আর সৌভাগ্যক্রমে ব্লাকো মনের দুঃখে এই পাবে ড্রিঙ্ক করতে আসে। ব্লাকো জ্যাককে দেখেই ভাবে যাক একদম পারফেক্ট সময়ে জ্যাককে পেলাম, এটাই প্রপোজ করার বেস্ট সময়। এদিকে লিওন ও ব্লাকোকে পাবে এমন মাতাল অবস্থায় দেখে ভাবে যাক এটাই পারফেক্ট সুযোগ ব্লাকোর কাছে যাওয়ার। তাই লিওন খুশির ঠেলায় ব্লাকোকে নিয়ে একটু নিরিবিলি জায়গায় যায় যাতে সে ব্লাকোকে প্রপোজ করতে পারে। কিন্তু ব্লাকো মাতলামো করতে করতে যেই না বলে যে সে জ্যাককে ভালোবাসে, ব্যাস লিওনের মুখ চুপসে যায়। বাট লিওন একটু ভেবে নিয়ে লাইন মারা স্টাইলে বলে, সুন্দরী আমি কি অপরাধ করেছি, আমাকে তোমার বয়ফ্রেন্ড বানাচ্ছ না কেন? আমার গায়ে কি সজারুর মতো কাটা আছে যে তোমার গায়ে ফুটবে? ব্যাস পরের সিনে আমরা যা দেখতে পাই তা দেখার জন্য আমি কিছুতেই প্রস্তুত ছিলাম না। তো এমন সময় জ্যাক লিওনকে কল করলে লিওন কলটা ধরতে গিয়ে বেড থেকে পড়ে যায়, সাথে ব্লাকোও পড়ে যায়। লিওন ফোনে কথা বলতে লাগলে ব্লাকো ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং লিওনকে আবারও কম্বলের মাঝে টেনে নেয়। পরের দিন কেউ একজন ইফানের নাম করে মিনকে কল করে এবং তাড়াতাড়ি কলেজের স্টুডিওতে আসতে বলে। মিন সেখানে আসতে দেখে পুরো স্টুডিও কেন জানি অন্ধকার, তাই সে ভয়ে ভয়ে ইফান ইফান বলে ডাকতে থাকলে হঠাৎ সেখানে আলো জ্বলে ওঠে এবং দুজন ছেলে মিনকে ট্রিবিউট দিয়ে ফ্রি স্টাইল ডান্স দেখাতে থাকে। ছেলেগুলো কে আর কেনই বা তারা এইভাবে মিনকে ট্রিবিউট দিচ্ছে এটা নিয়ে মিন ভাবতে থাকে। এমন সময় জ্যাক বেরিয়ে আসে এবং ড্রাম বাজিয়ে গান গাইতে শুরু করে, সাথে পুরো একটা ডান্স টিম রোমান্টিক কাপল ডান্স করতে থাকে। তাদের মাঝে মিন ব্লাকোকে লিওনের সঙ্গে দেখে পুরো অবাক হয়। তো এসব শেষে জ্যাক মিনের কাছে এসে মিনকে প্রপোজ করলে মিন কি করবে কনফিউজড হয়ে যায়। তখন ব্লাকো বলে, আমাকে নিয়ে টেনশন করিস না বান্ধবী, আমি এখন অন্য লাইনে চলে এসেছি। এই বলে ব্লাকো লিওনকে একটা চুমু দেয় আর সবাই একসরে মিনকে রাজি হওয়ার জন্য রিকোয়েস্ট শুরু করে। মনে হচ্ছে মিন রাজি হবে, কিন্তু না, সে কি যেন ভেবে কেঁদে ফেলে এবং সেখান থেকে দৌড়ে চলে যায়। তখন জ্যাক মিনের পিছু পিছু এসে মিনের পথ আটকায় এবং আবার তার ভালোবাসার ফিলিংসটা মিনকে বোঝানোর চেষ্টা করে। তখন মিন বলে, আমি তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমি রেবিটকে অনেক ভালোবাসি, আর তাছাড়াও তোমার আর আমার দুনিয়াটা একটু আলাদা ধরনের, যা তোমাকে বলে বোঝানো সম্ভব নয়। এই বলেই মিন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা মিন আবারও একটা দুঃস্বপ্ন দেখে। মিনকে এমন করতে দেখে ব্লাকো মিনের কাছে আসতেই ভ্যাম। ইফান বলে, তুমি ইদানিং দেখি আবার দুঃস্বপ্ন দেখতে শুরু করেছো। মিন কোনো কিছু না বলে চেয়ারে গিয়ে বসে। ব্লাকো বলে, মিন তুই কি সত্যিই জ্যাককে ভালোবাসিস না? ইফান তখন ইশারা করে ব্লাকোকে এসব বলতে নিষেধ করে। এরপর মিনকে বলে, মিন আমি বুঝতে পারছি তুমি ভিতরে ভিতরে অনেক কষ্ট পাচ্ছ, কারণটা যেটাই হোক না কেন আমরা চাই তুমি এটার অবসান ঘটাও। এর পরের সিনে দেখি মিন একটা সমুদ্র সৈকতে এসে একা আনমনা হয়ে হেঁটে বেড়াচ্ছে। সিন জ্যাকের কাছে আসলে দেখি জ্যাক যার জন্য তার ভালোবাসার মানুষটিকে পাচ্ছে না তাকে মরিয়া হয়ে খুঁজতে লেগে পড়েছে। এরপর সে লিওনের সাহায্য নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে মিনের বয়ফ্রেন্ড রেবিটের সব ডিটেলস বের করে ফেলে। কিন্তু অবাক করা বিষয় হলো রেবিটের আইপি অ্যাড্রেস অনুযায়ী সে আসলে ইউএসএ থাকে না, সে এদেশেই থাকে এবং এ যাবৎ 2টি আইপি অ্যাড্রেস থেকে রেবিটের সোশ্যাল অ্যাকাউন্ট ইউজ হয়েছে, যার ভিতরে একটি আইপি 2 বছর আগে ব্যবহার করা হয়েছিল আর আরেকটি এখন মাঝে মধ্যে ব্যবহার করা হয়। তো লিওন সেই আইপি অ্যাড্রেস যে লোকেশনের সেই লোকেশনটা জ্যাককে লিখে দিলে জ্যাক সোজা সেই ঠিকানাতে চলে আসে। কিন্তু এখানে জ্যাক রেবিটকে পায় না, বরং রেবিটের বোনকে পায়। তখন জ্যাক তার থেকে মিন ও রেবিটের ব্যাপারে জানতে চাইলে সে বলে তার ভাইয়ের আসল নাম রেবিট না, তার ডাক নাম ছিল রেবিট। 2 বছর আগে একটা দুর্ঘটনায় রেবিট মারা যায়। তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে আমাদেরকে দেখানো হয় মিন ও তার বয়ফ্রেন্ড রেবিট একসঙ্গে গাড়ি নিয়ে লং ড্রাইভে বেরিয়েছে, কিন্তু হঠাৎ তাদের গাড়ির সামনে একটি রেবিট মানে খরগোশ চলে আসে আর সেই রেবিটকে বাঁচাতে গিয়ে তারা দুজনেই গাড়ির ব্রেক ফেল করে সমুদ্রে পড়ে যায়। কিন্তু পানির নিচে চলে যাওয়ার পর মিন সিট বেল্ট খুলতে পারছিল না। তখন মিনের বয়ফ্রেন্ড আগে মিনের সিট বেল্টটা খুলতে সাহায্য করে এবং সিট বেল্ট খুলে মিনকে উপরে পাঠিয়ে দেয়। এরপর সে নিজের সিট বেল্টটা খুলতে গেলে দেরি হওয়ার কারণে সে শ্বাসরোধ হয়ে সেখানেই মারা যায়। এভাবে চোখের সামনে ভালোবাসার মানুষটিকে হারিয়ে মিন পাগল প্রায় হয়ে গিয়েছিল। সিন বর্তমানে আসলে জ্যাক রেবিটের বোনকে বলে, রেবিট তো মারা গেছে, তাহলে রেবিটের আইডি থেকে তুমি কি মিনের সঙ্গে মেসেজ করো? রেবিটের বোন বলে, না, মিন নিজেই রেবিটের আইডি থেকে নিজের সাথে মেসেজ করে। আসলে মিন রেবিটকে এতটা ভালোবাসতো যে রেবিটের এভাবে দুনিয়া ছেড়ে চলে যাওয়াটা মিন আজও মানতে পারে না। আর তাছাড়াও তো রেবিট তার নিজের জীবন দিয়ে মিনকে বাঁচিয়েছে, তাই মিন তার কল্পনাতে আজও রেবিটকে বাঁচিয়ে রেখেছে এবং সে এই দুনিয়াতে থেকেও আজও রেবিটের স্মৃতিগুলো আটকে ধরে রেবিটের দুনিয়াতে বসবাস করছে।
জ্যাক মিনের অতীতটা জানার পরে মিনের ভিতরে জমে থাকা কষ্টটা ফিল করতে পারে। আপনাদের মনে আছে জ্যাক মিনকে প্রপোজ করলে মিন বলেছিল তাদের দুজনের দুনিয়া আলাদা। জ্যাক এবার বুঝতে পারে সত্যি তার আর মিনের দুনিয়া আলাদা। তাই জ্যাক সিদ্ধান্ত নেয় সে আর মিনকে বিরক্ত করবে না, কারণ জ্যাক বুঝে গেছে মিন তার দুনিয়াতে রেভিডকে নিয়েই সুখে আছে। তাই জ্যাক মিনের লাইফ থেকে চিরদিনের জন্য চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু জ্যাক চলে যাওয়ার আগে মিনকে কিছু উপহার দিয়ে যেতে চায়, তবে সেটা নর্মাল ভাবে নয়। মিন যেই দুনিয়াতে বসবাস করে সেই দুনিয়ার মতো করে। সিন বেশ কয়েকদিন পর আসে। ইফান ও ব্লাকো মিনকে কোথায় জানি নিয়ে আসতেছে। মিন বারবার জানতে চাচ্ছে তারা তাকে কোথায় নিয়ে যাচ্ছে, বাট ব্লাকো কিছুই বলছে না। এরপর তারা একটা জায়গায় এসে মিনকে ভিতরে যেতে বললে মিন যেতে চায় না। তখন ব্লাকো মিনকে এভাবে পাঞ্জা করে তুলে ভিতরে নিয়ে আসে। মিন তখন ভিতরে আসতেই একদম অবাক হয়ে যায়। আমরা দেখি জ্যাক এতদিন ধরে মিনের যেই ফটোগুলো লুকিয়ে লুকিয়ে তুলেছিল সেই সব ফটোগুলো সে প্রিন্ট করে মিনকে এভাবে উপহার দিয়ে গেছে। মিন এই ফটোগুলো ঘুরে ঘুরে দেখেও খুব ইমোশনাল হয়ে যায়। মিন আরো দেখে জ্যাক হলোগ্রাম টেকনোলজির মাধ্যমে তার প্রতি তার ফিলিংস গুলো জানিয়ে রেখে গেছে। এবার আর মিন নিজেকে সামলাতে পারে না। মিন কাঁদতে কাঁদতে ছুটে বাহিরে আসে ও বৃষ্টির মাঝেই দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একসময় মিন হোঁচট খেয়ে পড়ে যায়। তখন জ্যাকের সঙ্গে কাটানো মুহূর্তগুলো যেন মিনের চোখের সামনে ভাসতে শুরু করে, আর সেগুলো দেখে মিন জ্যাককে মিস করে অধরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে মিন জ্যাক বলে আরো জোরে পাগলের মতো চিৎকার করতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ করে সেখানে জ্যাক চলে আসে আর মিনকে টেনে তোলে। জ্যাককে দেখেই মিন সঙ্গে সঙ্গে লাফ দিয়ে জ্যাকের কোলে উঠে জ্যাককে জড়িয়ে ধরে। আপনাদের মনে আছে ইফান বলেছিল মিন এত ছোট যে জ্যাককে কিস করতে হলে মই ছাড়া সে ঠোঁটের নাগাল পাবে না, কিন্তু দেখুন মিন ঠিকই ঠোঁটের নাগাল পেয়েছে। তার মানে কি বুঝলেন? আসলে বুদ্ধি থাকলে উপায় হয়। এটা ঠিক মতো জমলো না। এটা বাদ, ভালোবাসার টানে মানুষ এক দেশ থেকে আরেক দেশে ছুটে যাচ্ছে, আর এই সামান্য 1-1.5 ফিটের দূরত্ব কোনো ব্যাপার না। এবার ঠিক মতো জমছে। তো এভাবে চুপি চুপি ভিডিও দেখে দৌড় মারলেই হবে? লাইক কমেন্ট কিছু তো একটা করবেন। আর আমার ভিডিও ভালো লাগে তো সাবস্ক্রাইব করেন না কেন? 24 সালের পর করবেন? কাহিনীবাজি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করেন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, বাই বাই।